নমস্কার, আমি ডক্টর সঞ্জয় ব্যানার্জি, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ফ্রম কলকাতা গ্যাস্ট্রো কেয়ার। আজকে আমরা জানব গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার কি, তার সিমটম কি এবং তার চিকিৎসাই বা কী। আলসার এই কথাটা সাধারণ মানুষের মনে যথেষ্ট ভয়ের সঞ্চার করে। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি আলসার খারাপ রোগ, আলসারের বিবিধ জটিলতা হয়, আলসার খুব মারাত্মক হয়ে প্রাণ পর্যন্ত সংশয় হতে পারে। কিন্তু বাস্তবে কি তাই? আলসার হলো যখন পাকস্থলীর ভেতরে যে ইনার লাইনিং থাকে তাকে বলা হয় মিউকোসা। ওই মিউকোসায় যখন কোনো ঘা বা সোর হয় তাকে বলা হয় আলসার। এইটা মিউকোসাটাকে ভেদ করে মিউকোসার নিচে যে মাসেল আছে সেই মাসেল পর্যন্ত চলে যায়, মানে একটা ডিপ ঘা, একটা অনেকটা ভেতরে ঢুকে গেছে এরকম একটা ঘা, তাকে বলা হয় আলসার। আর পাকস্থলীর মধ্যে হলে তাকে বলা হয় স্টমাক আলসার বা গ্যাস্ট্রিক আলসার। যদিও আমাদের ডাক্তারদের ভাষায় এটা পেপটিক আলসার, এবং এই পেপটিক আলসার যেমন স্টমাক বা পাকস্থলীতে হতে পারে, সেরকম স্টমাকের পরে খাদ্যনালীর যে অংশটা আছে যাকে ডুওডিনাম বা গ্রবণী বলা হয় বাংলায়, সেই ডুওডিনামেও হতে পারে। এই পেপটিক আলসার মানে যেটা গ্যাস্ট্রিক এবং ডুওডিনাল আলসার, এটা হওয়ার বিশেষ কয়েকটি কারণ আছে। সারা বিশ্বব্যাপী এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি নামক এক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া সাধারণত জল বা খাদ্যের মাধ্যমে একজনের থেকে আরেকজনে সংক্রমিত হয় এবং এই ব্যাকটেরিয়া আলসার করে। সারা পৃথিবীব্যাপী যত লোকের পাকস্থলী এবং ডুওডিনামের আলসার হয় 70 to 80% এই ব্যাকটেরিয়ার ইনফেকশনের জন্যই হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যাকটেরিয়ার ইনফেকশন অ্যাসিমটোমেটিক থাকে, এমনকি আলসার হওয়ার পরেও বেশিরভাগ রোগীরই অসুবিধা খুব বেশি কিছু হয় না, হালকা সামান্য গ্যাসের সমস্যা ছাড়া। কিন্তু এই ব্যাকটেরিয়ার চিকিৎসা না হলে এই আলসার পরবর্তীকালে বিভিন্ন জটিলতা এবং কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সার বা বিশেষ কিছু ধরনের টিউমার পর্যন্ত হতে পারে। হেলিকোব্যাক্টার পাইলোরি ছাড়া আলসারের দ্বিতীয় কারণ হচ্ছে পেন কিলার খাওয়া। আজকাল আর্থ্রাইটিসের রুগীরা কারণে অকারণে ভীষণই পেন কিলার খান, বা অনেক কার্ডিয়াক ডিজিজের রুগী আছেন যাদের হয়তো এমন কিছু ওষুধ দিতে হয় যেটা রক্তকে তরল রাখার জন্য। ওই ওষুধগুলি সাধারণত অ্যাসপিরিন গ্রুপেরই ওষুধ, মানে পেন কিলারের সঙ্গে সম্পর্কযুক্ত। ওই ওষুধও পাকস্থলীর ভেতরের লাইনিং বা মিউকোসায় ড্যামেজ করে আলসার সৃষ্টি করতে পারে। সাধারণত স্পাইসি খাবার খেলে বা দুশ্চিন্তা করলে আলসার হয় বলে আমাদের একটা ধারণা আছে, এটা কিন্তু ঠিক নয়। শুধু স্পাইসি খাবার বা দুশ্চিন্তা আলসার করতে পারে না, কিন্তু যাদের হেলিকোব্যাক্টার পাইলোরি বা পেন কিলার খাচ্ছেন তাদের আলসার হতে সাহায্য করে, বা আলসারের সিমটম অনেক বেশি হয়, বা আলসার শুকোতে চায় না। বিশেষ করে যারা ধূমপান করছেন বা যারা মদ্যপান করছেন তাদের পেন কিলার বন্ধ করলেও, আলসারের চিকিৎসা করলেও আলসার বারবার রিল্যাপস করতে থাকে, কারণ এই সমস্ত জীবনযাত্রার কুঅভ্যাসের জন্য। আলসার বেশিরভাগ রোগী পেটে ব্যথা নিয়ে প্রেজেন্ট করেন। এছাড়া পেটে ব্যথা ছাড়া পেটে জ্বালা করা বা বার্নিং সেন্সেশন, যেটা বিশেষ করে ওপরের পেটে মাঝখানে, যাকে আমরা এপিগ্যাস্ট্রিয়াম বা আপার মিড অ্যাবডোমেন বলি, জ্বালা বা বার্নিং হতে পারে। অল্প খেলে পেট ভার লাগতে পারে, গলাবুক জ্বালাও করতে পারে, কারোর গা গোলাতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আলসারের জটিলতায় বমি হতে পারে, বা আলসারের জটিলতা আলসার থেকে ব্লিডিং হলে কালো পায়খানা বা রক্ত বমিও হতে পারে। যদিও বেশিরভাগ রোগী আলসার সাধারণত ডিসপেপসিয়া মানে একটা অস্বস্তি, কষ্ট, ওপরে পেটে জ্বালা জ্বালা, বার্নিং এইরকম উপসর্গ নিয়েই প্রেজেন্ট করে। তাই আলসার হলে বা এই জাতীয় সিমটমস হলে রোগীকে ডাক্তার দেখানোই ভালো। কোন ক্ষেত্রে বুঝবেন আপনার আলসার হয়েছে? বিশেষ করে আপনি যদি লং টার্ম পেন কিলার বা হার্টের রক্ত তরল রাখার অ্যাসপিরিন বা ইকোস্প্রিন জাতীয় ওষুধ খাচ্ছেন, বা আপনার যদি এরকম ওপরের পেটে কোনো উপসর্গ হচ্ছে, জ্বালা যন্ত্রণা, ব্যথা হচ্ছে, যেটা গ্যাসের ওষুধ খেলে সাময়িকভাবে কমছে ঠিকই, কিন্তু বারবার হচ্ছে, ঘুরে ফিরে হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা সাধারণত আলসার ভেবে থাকি। আলসার ধরার জন্য যে টেস্ট করতে হয় তার নাম এন্ডোস্কোপি, কারণ বেরিয়াম, আলট্রাসোনোগ্রাফি এই সমস্ত টেস্টের মাধ্যমে আলসার ধরা পড়ে না। তাই আলসার যদি সাসপিশন থাকে বা এমন কোনো রিস্ক ফ্যাক্টর থাকে যাতে আপনার আলসার হওয়ার সম্ভাবনা আছে, বা গ্যাসের ওষুধ খেয়ে পেটের সমস্যা সম্পূর্ণ কমছে না, সেক্ষেত্রে এন্ডোস্কোপি করে আলসার আছে কি না, স্টমাক না ডুওডিনাম কোথায় আলসার আছে, তার সঙ্গে হেলিকোব্যাক্টার পাইলোরি জীবাণু কিছু পাওয়া যাচ্ছে কি না স্টমাকের ভেতরে, এইগুলো চেক করে নেওয়াই ভালো। কারণ আলসারের চিকিৎসা এখন খুব সহজ। সাধারণ অ্যাসিডের ওষুধ আলসার কমাবে না। যদি আপনার হেলিকোব্যাক্টার পাইলোরি থেকে আলসার হয় তাহলে ব্যাকটেরিয়ার জন্য বিশেষ অ্যান্টিবায়োটিকের কোর্স 2 সপ্তাহ খেয়ে তারপর অ্যাসিডের ওষুধ খেয়ে আলসার শুকোতে হবে। এছাড়া আলসার শুকোনোর জন্য আমরা সাধারণত অ্যাসিডের ওষুধ একটু অন্যরকমভাবে একটু হাই ডোজে দিয়ে থাকি যাতে আলসারটা শুকিয়ে যায়। বেশিরভাগ রোগীরই অ্যাসিডের ওষুধ খেলে বা হেলিকোব্যাক্টার পাইলোরি চিকিৎসা করলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই আলসার সেরে যায়। আলসার হয়েছে মানে আপনাকে সারা জীবন যে অ্যাসিডের ওষুধ খেতে হবে এরকম কোনো কথা নেই।
ঠিকঠাক চিকিৎসা হলে, হেলিকোব্যাক্টার পাইলোরি জীবাণুর অ্যান্টিবায়োটিক পড়লে, অ্যাসিডের ওষুধ সঠিক মাত্রায় পড়লে 2-3 বড় জোর 4 সপ্তাহের মধ্যেই আলসার শুকিয়ে যাবে। তবে হ্যাঁ, যাদের আলসার রয়েছে তারা ভবিষ্যতে স্মোকিং করবেন না, অ্যালকোহল খাবেন না, পেন কিলার সাবধানে বা বুঝে খেতে হবে, বা যদি পেন কিলার বা হার্টের ওষুধ নেওয়া খেতেই হয় তাহলে যাতে আলসার না হয় তার জন্য অ্যাসিডের ওষুধ দিয়ে তাকে প্রোটেকশনও নিতে হবে। তাই আলসার কোনো ভয়ের ব্যাপার নয়, আলসারের চাই যথাযথ চিকিৎসা, এবং আলসারের জন্য করতে হবে এই সমস্ত রিস্ক ফ্যাক্টর বা প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলোকে অ্যাভয়েড। তবেই আলসার থেকে মুক্তি পাবেন, তবেই আলসার শুকোবে। নমস্কার।